এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন আমিন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন বা প্যান্ডেলের বাইরে আছেন, আপনাদেরকে করো জোড়ে আবেদন করবো, এটা ধর্মীয় অনুষ্ঠান। আপনারা প্যান্ডেলের ভিতরে এসে যেখানে পুরুষদের জন্য জায়গা করা হয়েছে পুরুষেরা বসেন, আর যেখানে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে সেখানে মহিলারা এসে বসে যান। জালসা মূল পর্ব শুরু হয়ে গিয়েছে, সুতরাং অনেক কিছু বলার আছে আর আপনাদের অনেক কিছু শোনার আছে। আপনারা চলে এসে বসে যান, যে যেখানে আছেন সকলে চলে আসেন এই নাথ শরীফটা মানকাবাতটা শুনতে শুনতে। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাত দোয়া করি ওঠাই আমি কোরআন, ওঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি ওঠাই আমি কোরআন, যে হাত দোয়া করি ওঠাই আমি কোরআন। ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যাই হোক বিরাদর ইসলাম, চকপাড়া গ্রাম, গ্রামের নাম হচ্ছে চকপাড়া। খুব পুরাতন গ্রাম, যতদিন আমাদের জ্ঞান এসেছে ততদিন থেকে গ্রামের নাম শোনা আছে। তো যাই হোক, চকপাড়া গ্রামবাসী, মসজিদ এবং যুবক এবং সমাজের মানুষের পরিচালনায় আজকে যে প্রোগ্রাম আপনারা রেখেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ। ইসলামের দৃষ্টিতে যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হয়, হাদিস ও কোরআনের ইনফরমেশন মানুষকে দিতে হয়, তার একটা মাধ্যম হচ্ছে জালসা। এই জালসার মাধ্যম দিয়ে হাদিস ও কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। যারা নিজেকে মুসলমান মনে করেন, নবীর উম্মত মনে করেন, তাদের প্রত্যেকটা মানুষ, আপনাদেরকে বলছি, আপনাদের প্রত্যেকের দায়িত্ব, ইমানি কর্তব্য হচ্ছে আজকের এই মাহফিলে এসে হাজির হওয়া। ইমানি দায়িত্ব হচ্ছে এই মাহফিলে এসে হাজির হওয়া, আর যে বিষয়গুলি আলোচনা হবে সেইগুলা শুনে কিছু শিক্ষা লাভ করে জীবনে যে ঘাটতিগুলো আছে সে ঘাটতিগুলো একটু পূরণ করা। আমার পাশে অনেক আলেমে দিন আছেন, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, হায়ার এডুকেশন পার্সেন্ট একজন ব্যক্তিত্ব, জনাব হাফিজুল কারি আব্দুল সালাম জামালি সাহেব কেবলা। খুব ভালো শিক্ষিত মানুষ, অনেক জ্ঞান গরিমা তিনি রাখেন। আমি আপনাদের সামনে ঠোঁটাফাটা জবান নিয়ে, হয়তো মাহফিলে আপনারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আপনাদেরকে দেওয়ার মতো হয়তো আমার সেই রকম কিছু নেই, তথাপিও আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের রহমতে যতটুকু আল্লাহ পাক আমাকে বলাবেন আমি আপনাদের জন্য বলবো, ইসলামের খিদমতের জন্য বলবো। অনেক কিছু না শোনার কারণে, না জানার কারণে আজ মুসলমান সমাজ পিছিয়ে যাচ্ছে।
মুসলিমেরা আজকে অনেক জায়গা থেকে বঞ্চিত, লাঞ্ছিত, পদদলিত। সুতরাং ইসলামের আওতায় আসুন আর ইসলাম কি জিনিস বুঝুন। দেখবেন ইসলামিক জীবন যাপনে মজাটাই আলাদা আছে, কারণ এর মজা আল্লাহ পাক দিবেন। ব্রাদার ইসলাম, প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলবো যে সারা জীবন তো মেলাতে বাজারে ঘুরেছেন, কিন্তু আজকে চকপড়ার জালসায় বেশি নয় 1টা ঘন্টা আপনারা এই সভায় বসে। আপনাদের সংক্রান্ত বিষয় নিয়েও কিছু আমার বলার আছে। মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্ক কিছু মশলা মাসাইল ইনশাল্লাহ সময় সাপেক্ষ আলোচনা হবে। আজকে যে সভাতে আমরা এসেছি, এই সভাতে আমাদেরকে আনয়ন করেছেন কে? মহান আল্লাহ। আল্লাহ পাকের দয়া ছাড়া 1 মিনিট 1 সেকেন্ড পৃথিবীর কোন জীব জন্তু আপনার চলতে পারে না। সেই মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে তোমরা 100% ভাবে প্রবেশ করে যাও। ইসলামের মধ্যে এখন যদি আমি মুসলমান হওয়ার পর 50% ইসলামে থাকি আর 50% ইসলামের বাইরে থাকি, তাহলে ইসলামকে বুঝতে পারবেন না। কেউ যদি 70% ইসলামে থাকি আর 30% ইসলামের বাইরে থাকি, তাহলে আল্লাহর কথা কিন্তু আপনার মান্যতা দেওয়া হলো না। সুতরাং বেরাদার, আল্লাহ পাকের ডাকে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ প্রত্যেকটা মুসলমানের জন্য মানা হচ্ছে ফরজ। আমরা আজকে মুসলমান দাবি করি, আমরা আজকে নিজেকে নবীর উম্মত দাবি করি। আমাদের ধর্মে, আমাদের ইসলামে, আমাদের শরিয়াত মোতাবিক যে জিনিসগুলি আছে, আমরা কিন্তু জ্ঞান গরিমায় অনেক কাজেই কিন্তু আমরা পিছিয়ে আছি। আজ আপনাদের সামনে মূল আলোচনা রাখতে চাই, একজন মুসলমানের দায়িত্ব কি হওয়া দরকার, একজন মুসলমানের শিক্ষা কেমন হওয়া দরকার, একজন মুসলমানের পরিবেশ কেমন হওয়া দরকার, একজন মুসলমানের ভিতরে ব্যবসা বাণিজ্য কেমন হওয়া দরকার, মুসলমানের বেটা বেটি কেমন পড়ালেখা করা দরকার, মুসলমানের মা বোনদের জন্য কি হুকুম রয়েছে, মুসলমানের আদর্শ নীতি কেমন দরকার, মুসলমানের ঘরে বাড়িতে ড্রেস পোশাকটা কেমন দরকার, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। আজ আপনি আমি অনেক বয়স্ক হয়ে গিয়েছি, অনেকে আপনার যুবক আছি, অনেকে বাচ্চা আছে, এরা কিন্তু ইসলামের মধ্যে থাকার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি জিজ্ঞেস করা হয় বাবু গোসলের ফরজটা বলো, গোসলের ফরজ বলতে পারে না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ওযুর ফরজটা বলেন, ওযুর ফরজ আপনারা জানে না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় নামাজের ফরজ বলো, তো নামাজের ফরজ বলতে পারে না। বড় আফসোসের বিষয় যে আজকে 20 শতাব্দীর ইতিহাসে যে ইসলামের নাম শুধু ভারতবর্ষে আছে তাই নয়, ইসলামের পাওয়ারকে, ইসলামের শানকে, ইসলামের মর্যাদাকে আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছেন যে সারা পৃথিবীর জমিনে সব জায়গাতে, পৃথিবীর বিভিন্ন দেশে মাত্র কয়েকটা দেশ ব্যতীত পৃথিবীর সমস্ত কোনায় কোনায় ইসলামের ঝান্ডা লাগা আছে, ইসলামের আপনার মেসেজ পৌঁছেছে, মুসলমানের আপনার পদার্পণ হয়েছে। আজ আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ঝান্ডার কথা যদি বলি, ইসলামের পাওয়ার কি দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোন শক্তি রুখতে মানু করলে রুখতে পারবে না। আপনারা শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত থেকে মাদ্রাসার পড়বা, যে যে জ্ঞান বিষয় আপনারা অবগত রয়েছেন, বলতে চাই বেরাদার, যদি আপনার ভারতবর্ষের পতাকা কেউ গিয়ে পাকিস্তানের জমিনে লাগাতে কিন্তু দিবে না। বাংলাদেশের পতাকা যদি ইউরোপে গিয়ে লাগাতে কিন্তু দিবে না। ভারতবর্ষের পতাকা যদি আপনার অন্য কোন কান্ট্রিতে লাগাতে কিন্তু দিবে না। আমেরিকার পতাকা ভারতে যদি আপনার লাগাতে দেওয়া হবে না।
কারণ যেই দেশে বাস করবে সেই দেশের পতাকা বা ফ্ল্যাগটা আপনাকে লাগাতে হবে। কিন্তু বেরাদার আজিজানে মহতারাম, আমার মহান রব্বুল আলামিন কত দয়ালু দাতা দেখেন, ইসলামকে কত কমপ্লিট করেছেন, ইসলামকে কত পূর্ণাঙ্গতা দিয়েছেন, ইসলামকে কত আপনার মর্যাদা দিয়েছেন, ইসলামের কত বৈশিষ্ট্য দিয়েছেন, ইসলামের কি সম্মানকে বাড়িয়েছে। এই ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা যদি ভারতের জমিনে লাগায় নিষেধ কেউ করে না, পাকিস্তানে যদি লাগায় নিষেধ কেউ করে না, আরবে যদি লাগায় নিষেধ কেউ করে না, আফ্রিকাতে যদি লাগায় নিষেধ কেউ করে না, আমেরিকাতে যদি লাগায় নিষেধ কেউ করে না, ইংল্যান্ডে যদি লাগায় নিষেধ কেউ করে না, নিউজিল্যান্ডে যদি কেউ লাগায় নিষেধ কেউ করে না, শ্রীলঙ্কাতে যদি লাগায় নিষেধ কেউ করে না। ইসলামের ঝান্ডাকে আল্লাহ এত মজবুত বানিয়ে দিয়েছে যে একটা দেশের ঝান্ডা অন্য দেশে চলবে না, কিন্তু ইসলামে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে ইসলামের ঝান্ডা গোটা বিশ্বের জমিনে ফারফার করে উড়বে, কেউ নিষেধ করবে না, কেউ বাধাও দিবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলতে যদি আপনাদের এত সময় লাগে তো জানাজা পড়তে কতক্ষণ লাগবে? আমরা তো সব জানাজা পড়া মুসলমান, বেশিরভাগ মুসলমান আমরা জানাজা পড়া মুসলমান। মানে কিছু ঠিক থাক আর না থাক, আত্মীয় মরেছে তো আল্লাহু আকবার, জানাজা পড়ে দিলাম, জানাজা হলো কি হলো না সেটাও দেখলাম। এর জন্য কত শিক্ষার দরকার চলে। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বরে আযম দুনিয়াতে আসার পরে নবুয়ত ঘোষণার পরে 49 বছর বয়সে আমার নবী মেরাজ করলেন। তারপরে উম্মতকে আল্লাহ নামাজ দিয়ে পাঠালেন নবীর মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি লজিক্যাল, ফিজিক্যাল, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো, লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো নবী আপনার 49 বছর বয়স পর্যন্ত দুনিয়াবি, তার আগে 5 ওয়াক্তের নামাজ কিন্তু ছিল না। ছিল? মেরাজে যাওয়ার আগে নামাজ ছিল না। রমজানের রোজা, হজ, যাকাত, জানাজা, কোরআন, জুম্মা, ঈদ, বকরা ঈদ এইগুলা কিন্তু অনেক পরে এসেছে। প্রশ্ন হচ্ছে যে নবী যখন দুনিয়াতে এলেন 570 খ্রিস্টাব্দে, তখন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন কেন এলো না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহকে আওয়াজ দিয়ে বলছে, হে রব্বে কায়নাত, তুমি নবীকে পাঠালে 570 খ্রিস্টাব্দে। নবীর যখন